শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে, ষড়যন্ত্র করছে নানামুখী। তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতা আবারও সড়কে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের 105 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেন সংগঠনের পক্ষ থেকে। এই সময় সার্জিস আলম তার বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জুলাই আন্দোলনে নৃশংসতার বর্ণনা দিয়ে সার্জিস আলম বলেন, এখনও যারা এই আন্দোলন নিয়ে সাফাই গাইছে তারা শেখ হাসিনার রেখে যাওয়া কিট, যা সে এত বছর লালন করেছে। এসব কিটদের যদি পাখা গজায় তাহলে আজ থেকে 5 বছর পর তারা শহীদ পরিবারের উপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত, জানান তিনি। অনুষ্ঠানে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে দেখা করেন সার্জিস আলম। প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, পুলিশ সুপার রাহেন উদ্দিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, রাসেল আহমেদ খান, তালাত মাহমুদ রাফি ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য তাসনিম জারা। এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র একটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোসর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। শহীদ পরিবাররা যা হারিয়েছে তা যে কোনো কিছুর বিনিময়ে আপনি যদি দুনিয়ার সব কিছু তাদেরকে দিয়ে দেন তাও সেই ক্ষতিপূরণ করার মতন সাধ্য কারোরই নাই। একজন মেয়ে, আজকে ছোট মেয়ে আমার কাছে এসে বলতেছে যে আমার ভাইয়া কোথায়, তার এই উত্তর আমাদের কাছে নাই। যে যতদিন না পর্যন্ত তার এই বিচার কার্যক্রম সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত তার এই উত্তর আমাদের দেওয়ার সাহস এবং আমাদের যোগ্যতা কোনো কিছুই হচ্ছে না, ইভেন এই রাষ্ট্রেরও হচ্ছে না। তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে আমরা যাতে শহীদ পরিবারদের সামনে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি।